এই পর্যায়ে প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও গবেষক কারি হযরত মাওলানা শেখ মোহাম্মদ মিলন চিশতি সাহেব দাউদকান্দি কুমিল্লা হযরতকে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? গভীর রাত পর্যন্ত আপনারা অপেক্ষা করতেছেন, তো গভীর রাত হয়ে গেছে, এখন রাত 11:30 বাজে। আমাকে প্রধান বক্তা করেছেন এই 2 দিনব্যাপী মাহফিলের সমাপনী রজনীর। একটা সময় বটখারা যখন পাড়ার পোলিংয়ে গ্রামের লোকজন ওয়েট করত, ওজন করত, পরবর্তী এক সময় কিন্তু ওই 50 গ্রাম 100 গ্রাম একটা কিলোগ্রামের কেজি আসলো, কি আসলো না বাজারে? তা বাজারে দেখবেন 100 গ্রাম 50 গ্রাম 200 গ্রাম 500 গ্রাম 1 কিলো এগুলো নিচে রেখে ওই 20 গ্রামটাকে উপরে বসাইয়া দোকানদার সদাই দেয়। যদি 250 গ্রাম নেন তো 20 গ্রামটা 50 গ্রাম উপরে দেয়। যখন সেটটা সাজানো হয় তখন কিলো 500 200 150 দিয়ে ওই 20 গ্রামটা উপরে দিয়ে সেটটা করা হয়। আসলে যদিও উপরে 20 গ্রাম বইছে, কিন্তু ওজনে 20, ওজনে 20। এখন আমাকে প্রধান বক্তা বানাইছে, কিন্তু আমার থেকে প্রত্যেককে জাননেওয়ালা এবং প্রত্যেকে জ্ঞানী। হয়তো কি আমাকে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাইছেন, আমি কৃতজ্ঞ আপনাদের প্রত্যেকের কাছে। আল্লাহ পাক আমাকে আপনাকে প্রত্যেককে কবুল করুক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ الحمد لوليه والصلاة على نبيه والوزن والعدل والفضل والنجم بالجزم بوحدته بكبريائه وبسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان لا شريك له ولا وزير له ولا مثل له ولا مثال له ولا بداليه ولا مدالي له ولا جلد بلد ولد جسد رس وجزء نسمل ولا جسب عصبع بكى بيت قسمل ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم
وصدق رسوله النبي الحبيب الكريم মুআজ্জাজ মুহতারাম মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীর মাগফিরাত কামনায় 2 দিন ব্যাপী 15তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন ইসালে সওয়াব ও ওয়াজ ও দোয়ার মাহফিল 22 ফেব্রুয়ারি 2025 ইংরেজি। এই স্থান হাজী হাসেদ আলী প্রধানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজকের মহা সম্মেলন থেকে যারা আছেন, দূর বিদেশে প্রবাসী থেকে যারা কথাগুলো শুনছেন, প্রত্যেকের প্রতি আমার অন্তর থেকে আরেকবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি খুতবার শুরুতে পাক কালামে মাজিদের 3 নম্বর সূরা আল ইমরানের 31তম আয়াত তিলাওয়াত করেছি এবং বুখারী শরীফ থেকে 15 নম্বর হাদিস বর্ণনা করেছি। যদিও একটু আলোচনা অন্য বিষয় ছিল, কিন্তু এখানে হযরত দিগার ওলামায়ে কিরাম যারা আলোচনা করেছেন, ওই আলোচনাকে সামনে রেখে যদি কিছু কথা বলার ক্ষমতা তাওফিক মালিক দেন তাহলে আমরা বলবো। মৌলিক যে ঠিকানা, যিনি বিহনে আমার আপনার পারের কোনো গতি নেই, সোনার মদিনায় রাহমাতুল আলামিনের কদম মোবারকে একটু দুরূদ ও সালাম পৌঁছাবো। আপনাদের কি ঘুম আসছে? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সবাই মুহাব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আগে যিনি আলোচনা করেছেন, সুন্দর আলোচনা করেছেন, আল্লাহ তার নেক হায়াত দান করুক। সবাই দোয়া করবেন তার জন্য, আমিও দোয়া চাই। তিনি আপনাদের সম্মুখে আলোচনা করেছেন 42তম সূরা আশ-শুরার 23তম আয়াত থেকে তেলাওয়াত করছিলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তিনি এই আয়াতটা তেলাওয়াত করেছিলেন। পাশাপাশি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তিনি এই আয়াতটাও তেলাওয়াত করছিলেন। আরো অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। এটাই সত্য কথা, আমার আপনার মুক্তির মূল মহানায়ক, এই কুল কায়নাতের কান্ডারি, রহমতের ভান্ডারি, সরকারে দো আলম, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সিরাজুস সালিকিন, মুরাদুল মুস্তাকিম, রউফুর রহিমিন, রাসূল রব্বুল আলামিন, মিরজাহুল মুজনাবিন, রাহেতুল আশিকিন, নুরুল হুদা, বদরুদ্দোজা, নূরে মুহাম্মদ, নূরে মুজাসসাম, আমার আপনার নবী, আউয়াল নবী, আখির নবী, জাহির নবী, বাতিন নবী, নূরের নবী, নবীদের নবী। আমার আল্লাহ বলেন, আমারও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা বিহনে আমি আপনি কি মুক্তি পাবো? আমার নবীকে ভালোবাসতে কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দিন, কুল আপনি বলে দিন, ইন কুনতুম, ইন যদি, কুনতুম তোমরা, তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে পেতে চাও, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে কেবল আমি নবীর ইত্তেবা করো,
আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো, আমি নবীকে মহব্বত করো। আমি নবীকে মহব্বত করলে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলে দিন যদি আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এই কথা বলার পরে বাকিটুক আর আসে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন প্রেসারিতে পড়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন। দ্বিতীয় কোনো বাক্য না আসার কারণ আমার মালিক জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বললাম যারা আপনাকে ভালোবাসবে, আপনাকে মহব্বত করবে, আপনার অনুসরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আপনি আবার কেন সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদেন? আমার রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু ভালোবাসলে হবে না, ভালো তো অনেককেই বাঁচতে পারে। ভালোবাসার মানুষকে উপকৌশল দিতে হয়, ভালোবাসার মানুষকে পুরস্কৃত করতে হয়। আপনি বলেন ভালোবাসার পাশাপাশি আপনি আমার উম্মতকে কি দিবেন? আমার আল্লাহ তাআলা বলতেছেন, জিবরাইল তুমি চলে যাও, আমার হাবিবকে বলো ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তুমি বলে দাও যারা আপনাকে ভালোবাসবে, আপনার ইত্তেবা করবে, আমার আল্লাহ বলেছেন তাদের জীবনে যত গুনাহ থাক না কেন আমি আল্লাহ সব গুনাহগুলো মাফ করিয়া দেব। আস্তে কান সুবহানাল্লাহ। তাহলে আমার মা আমিনার কোলে আমার দয়ার নবী মা আমিনা তাকিয়ে বলতেছেন, আমি জীবনে এত সুন্দর বাচ্চা তো দেখিনি। আবু তালিব দৌড়ে এসে বলতেছে, আমিনা তুমি কি বলো? দেখেন দেখেন, এত সুন্দর বাচ্চা আমি জীবনে দেখিনি। আবু তালিব বলতেছে, আমি আমার জীবনে এত সুন্দর বাচ্চা দেখি নাই। আব্দুল মুত্তালিব বলে, তোমরা কি বলা বলি করো? দেখেন আমার এই ছোট্ট সোনামণি, এত সুন্দর চেহারা, আমার নূর নবীর নূরকে দেখে দেখে বলতেছে এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে আমি দেখি নাই। আব্দুল মুত্তালিব বলতেছেন, আমি হলাম বাইতুল্লাহ খাদেম, আমি মুতাওয়াল্লি, আমি জীবনে কত শিশু বাচ্চাকে জালফুক করি, আমার কাছে কত বাচ্চা নিয়ে আসে, আমি আমার জীবনে এত সুন্দর বাচ্চা আমি দেখি নাই। হযরত জিবরিল আমিন ডাকতে বলেন, তোমরা কি বলা বলি করো? দেখেন আব্দুল্লাহর বেটা কত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার বাচ্চা আমাদের জীবনে দেখি নাই। এবারে জিবরিল আমিন ডাকতে বলে, আপনারা শোনেন, 1,24,000 পয়গম্বর থেকে শুরু করে শত শত কোটি কোটি মানুষকে আমি দেখেছি, আমি জিবরিল এরকম বাচ্চা এমন সূরত আমার জিন্দেগিতে আমি দেখি নাই। ভারত স্বাধীনতার বিপ্লবী মহানায়ক মহাত্মা গান্ধী, করমচাঁদ, মোহনচাঁদ, তিনি একটি জায়গায় বলেছিলেন, গোটা বিশ্ব যখন আধারে নিমজ্জিত হয়ে গেল, অন্যায়, অনিয়ম, লুট, তারাজ, ব্যভিচার, গোটা আকাশ অন্ধকারে ছেয়ে যাওয়ার পরে পশ্চিম আকাশে উদিত হলো মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, আমিনার দুলালি, মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমরা মুসলমান দাবি করেও এখনো আমরা সেই নবীকে ঠিক মতো চিনতে পারলাম না। জানা এক জিনিস, চেনা এক জিনিস, মানা আরেক জিনিস। যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ তাআলা বলতেছেন আমার দয়ার নবীকে 1 নম্বরে রূপ দিলেন, 2 নম্বরে আমার রাসূলকে তিনি চরিত্র দিলেন আলা কুলুকিন আযীম। আর কোন চরিত্র নেই, আর কোন আদর্শ নেই, আর কোন রূপ নেই, আর কোন সত্তা নেই। আমার মালিক বলেন, আমি কুল কায়নাত, এই পৃথিবী
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র উপগ্রহ গ্যালাক্সি মিল্কি গ্যালাক্সি নিহারিকা সৌরজগৎ অসংখ্য অসংখ্য জগৎ সমূহের রহমত আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আমার হাবিব হলেন রহমাতাল লিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 24টা হরফ দিয়ে কলেমা লেখা হয়েছে। আল্লাহ নিয়েছেন 12টা আর দোস্ত নিয়েছেন 12টা। কি সম্পর্ক, গভীর মনোযোগ। লা ইলাহা ইল্লাল্লাহু 12 হরফ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 হরফ, 24 হরফ। এই 24 হরফ দিয়া বর্তমান এই চাঁদের 24টা ঘন্টা নিয়ন্ত্রণ করতেছে কারা? যারা নির্দেশ বুঝেছে, যারা কোরআন গবেষণা করেছে আর আমাদেরকে ধরাই দিয়েছে 1 হরফে 10 নেকি। কুল হুয়াল্লাহ 1 খতম, 3 বার পড়লে 1 খতম। সবের আশায় কোরআন পড়ো। এশিয়া মহাদেশের মধ্যে যখন প্রথম মাদ্রাসা বড়লাট আবিষ্কার করে, প্রতিষ্ঠা করে, 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল 176 বছর পর্যন্ত সিলেবাস দিয়ে দিয়ে এই মাদ্রাসাটা নিয়ন্ত্রণ করেছে। ছোট্ট 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 বিষয় নিয়ে আমাদের ঘুম পাড়াই দিয়েছে। কেন? ওরা বুঝে গেছে আল কোরআন মিরাক্কেল। এই কোরআন যদি মুসলমানের সন্তানেরা বুঝে যায় তাহলে আমাদের খবর আছে, আমরা আর তাদের দিয়ে গোলামি করাইতে পারবো না। যার কারণে এই কোরআন বুঝতে দেবে না বিদায় বললো যে এই কোরআন সবের আশায় ঢুকাই দাও। ওরা সবের আশায় পড়বে। আর যদি কোরআনের ভাষা বুঝতাম, কোরআনের নির্যাস হাকিকত বুঝতে পারতাম, আমার বাংলার জমিনের প্রত্যেকটা ছেলে মেয়ে যদি কোরআন বুঝতে পারত তাহলে আমরা আল্লাহ পাক কি মেসেজ দিয়েছেন, আমার হাবিব কি বলেছেন, আমরা পূর্ণভাবে বুঝতে পারতাম। আমরা অনেক পিছনে পড়ে গিয়েছি। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দারা, তোমরা যদি আমাকে পেতে হয়, আমাকে মহব্বত করতে হয়, আমি আল্লাহকে ভালোবাসতে হয়, তাহলে কাকে ভালোবাসতে হবে? আমার দয়ার নবীকে ভালোবাসতে হবে। মানার নাম ঈমান, জানার নাম ঈমান না। আবু জেহেল আমার নবীকে দেখছে, দাড়ি ছিল নাভি পর্যন্ত, কপালে দাগ ছিল, হজ করত, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করত, কিন্তু আবু জেহেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাতিজা এইটা মানতে নারাজ। আমার আল্লাহ তাআলা 2 নম্বর সূরা আল বাকারার মধ্যে ঘোষণা করতেছেন, অবিনান নাসি ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলতেছে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা কয়, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম, তোমার কিতাবের প্রতি ঈমান আনলাম, অর্থাৎ কি আখিরাতের প্রতি ঈমান আনছে। আল্লাহ কয়, ও মুমিন না। কেন মুমিন না? তার কারণ ও আমার হাবিবকে আনে নাই, আমি আল্লাহকে মানছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 24 হরফ দিয়া 24টা ঘন্টা নিয়ন্ত্রণ করে। আল্লাহ নিয়েছেন 4 হরফ। আল্লাহ লিখতে 4 হরফ লাগে, মুহাম্মদ লিখতে 4 হরফ লাগে। আল্লাহ নিয়েছেন 4টা, মুহাম্মদ নিয়েছেন 4টা। এই 4 হরফ, এই 4 হরফ, এই 8 হরফ দিয়ে আল্লাহ তাআলা 8টা জান্নাত সাজিয়েছেন। 24টা হরফ থেকে 8টা চলে গেলে থাকে কয়টা? 16টা হরফ থাকে। 3 8 24। এই 16 আমার মালিক ওই যে 5 ভাগ পাঞ্জাতন বলে থাকি, ওই আহলে বায়াতের ওই 5 গুণ করে 5 80,000 আলম তৈরি করেছেন। আমার ভাইজান হযরত মাওলানা রিয়াজুল ইসলাম সাইফি সাহেব অনেক সুন্দরভাবে বলে দিয়েছেন। তিনি বলে গিয়েছিলেন 42তম সূরা আশ-শূরার 23 নম্বর আয়াত, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলতেছেন, হাবিব আপনি বলুন, কুল আসআলুকুম, আমি চাই না
তোমাদের কাছে আলাইহি তার উপর আজরান কোনো পারিশ্রমিক ইল্লা কিন্তু মাওয়াদ্দাতা ভালোবাসা চাই। কাদের জন্য চাই? কুরবা, আমার রক্তের নিকট আত্মীয়, আমার আহলে বায়াত। ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, এই পৃথিবী জগতের প্রথম মুফাসসির যিনি, সকল মুফাসসিরের উস্তাদের উস্তাদ যিনি, রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উক্ত আলোচ্য আয়াত যখন অবতীর্ণ হয়, ওদিক থেকে একটু নিচের থেকে বলতেছি, উক্ত আয়াত যখন অবতীর্ণ হয় সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনে মুআদ্দাত পূর্ণ ভালোবাসা, এই কুরবা আনুগত্য করা কাদের উপরে ফরজ করা হয়েছে? এই ভালোবাসা ফরজ তো হলো, কাদেরকে ভালোবাসা ফরজ? আমার আল্লাহ রাসূল বলেন, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অর্থাৎ তাদের ভালোবাসতে বলেছেন। এবার কিছু লোক যদি বলে দলিল দেন, আসলে দলিল সনদ ছাড়া বিনা দলিলে আমার রাসূলকে ভালোবাসা ফরজ, আমার আহলে বায়াতকে ভালোবাসা ফরজ, এর জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। তারপরও কিছু দলিল দিতে চাই। এই আয়াতের ব্যাখ্যায় যাইয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বলেছেন, তাফসীরে মাযহারি খণ্ড নম্বর 11 পৃষ্ঠা নম্বর 692, মনে রাখবেন সোশ্যাল মিডিয়ায় কথা যাইতেছে, প্রথম দলিল দিলাম তাফসীরে মাযহারি খণ্ড নম্বর 11 পৃষ্ঠা নম্বর 692, তাফসীরে নুরুল কুরআন। এই বাংলাদেশে প্রথম যে তাফসীরটা হয়েছিল, এই তাফসীরের নাম হলো তাফসীরে নুরুল কুরআন। 1981 সালে শুরু করে 1998 সাল, দীর্ঘ 17টি বছর ধরে তাফসীর লেখা হয়। এই নুরুল কুরআনের ভিতরে 25তম খণ্ড, পৃষ্ঠা 67টি। আমরা মানি, আলিয়া মানে, কওমি মানে, প্রত্যেকে যাকে মানে তিনি হলেন শায়েখ মোহাম্মদ মুহাদ্দিস আব্দুল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাব মাদারিজুন নবুওয়াতের 3য় খণ্ডে 117 পৃষ্ঠার মধ্যে এই আলোচের বর্ণনা দিয়েছেন আহলে বায়াতের কথা। তাফসীরে দুররা মনসুর খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 7, তাফসীরে তাবারি খণ্ড নম্বর 25 পৃষ্ঠা নম্বর 25, তাফসীরে কাশাফ খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 402, খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 420, তাফসীরে ইবনে কাসির খণ্ড নম্বর 27 পৃষ্ঠা নম্বর 166, তাফসীরে মাযহারি খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 112, তাফসীরে ইবনে কবির খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 112, তাফসীরে কুরতুবী খণ্ড নম্বর 16 পৃষ্ঠা নম্বর 22। আরে সনদ আর দলিল দিতে দিতে কত দলিল লাগবে, দলিলের অভাব নাই। কত দলিল লাগবে, গোডাউন ভরপুর করে দেব, দলিলের অভাব নাই। যে মানবে সে বিনা দলিলে মানবে, আর যে মানবে না সে কোশ্চিন কালো মানবে না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার রাসূল অর্থাৎ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি একমাত্র আহলে বায়াতের ভালোবাসার মধ্যে নিহিত। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছে? তাই আমি একটু দূরত পড়ি, একটু যারা দেখি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা। আমি এই সনদগুলো, এই দলিল কালেক্ট করতাম না, বিশ্বাস করে অনেক কষ্ট হয়। এক একটা আয়াতের পরে, এক একটা গণনার পরে ন্যূনতম 40টা করে দলিল কালেক্ট করেছি। যত দলিল লাগবে, আরএস লাগবে আরএস দেবো, সিএস লাগে সিএস দেবো, মার্ক পর্দা দেবো, দলিল দেবো, পিক দলিল দেবো, রেকর্ড দেবো, পরবর্তীতে মিউটিশন দেবো। আমি ব্যাংকের চাকরি করেছি, সরকারি ব্যাংকে। আমি দেখেছি ব্যাংকের লোন নেওয়ার জন্য ওই জমিওয়ালাদের কত কাগজপাতি দিতে হয়। প্রয়োজন মানে সব দেবো, তারপরে যে মানবে না সে বলবে এই তাল গাছটা আমার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি আহলে বাইয়াতের ভালোবাসার মধ্যে নিহিত। বুখারী শরীফের ৬ষ্ঠ খণ্ড অন্যান্য কিতাবের মধ্যে বর্ণনা করেছেন সাইয়্যিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার কাজে শাম দেশে গিয়েছেন। আমরা এই মাইক্রোফোনের মাধ্যমে আমার এই সাউন্ডগুলো অনেক দূর দূর পর্যন্ত যাইতেছে। মাধ্যম বিহনে আমি যেমন আসিনি, আপনি তেমন আসতে পারেন নাই। এই যে বিদ্যুতের আলোর ঝলকে বা জিনারেটের আলোর ঝলকে আমাদের এই জান্নাতের বাগানটা আলোকিত করেছি। মাধ্যম বিহনে কোনো কিছু পাওয়া সম্ভব না বিধায় আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম, এই 3 হরফের অর্থ আমি জানি না। এই কথা আমার বলতে লজ্জা করে না, কিন্তু কিছু লোকের লজ্জা করে, পারে না। তখন কি কয় জানেন? আল্লাহ ভালো জানে, আর কেউ জানে না। এইটা বলবে না আমি জানি না, নিজে জানে না, এটা স্বীকার করতে পারবো না, বলবো কি কেউ জানে না। অথচ এটা জানার জন্য কিছু ব্যক্তি থাকবে, তারাই হবেন আল্লাহর ওলি, যারা ওই নিগুড় তথ্য হাকিকত বুঝবে। আল্লাহর সঙ্গে কানেক্ট করতে গেলে রাসূলকে পেতে হবে, আর রাসূলকে পেতে হলে কাকে পেতে হবে? নায়েবে রাসূলকে পেতে হবে, আল্লাহর ওলিকে পেতে হবে। বিকল্প কোনো পথ নাই। যত মসলা গেটুক, যত কিতাব গেটুক না কেন, মাওলানা জালালউদ্দিন রুমি যার কিতাব পড়ার জন্য 70টা উটের প্রয়োজন হতো, সেই মাওলানা জালালউদ্দিন রুমি কিতাবি এলেম কালেম জাহেরি বিদ্যে দিয়া অনেক কিছু জানা যায়। বাহ্যিক জগতে বড় বক্তা হওয়া যায়, অনেক বড় সেলিব্রিটি হওয়া যায়, কিন্তু জাহেরি এলেম দিয়ে নিজেকে চেনা যায় না। অসাধারণ জ্ঞান চিনতে হলে ওই মুর্শিদের কদমে যে বাতিনি এলেম শিখতে হবে, তাহলেই কেবল ওই সাহাবার মাইন্দের মতন অসাধারণ জ্ঞানে জ্ঞানান্বিত হওয়া যাবে। সারা জীবন কিতাবিয়াত করলো, কোশ্চিন গেল, নিজেকে চিনা সম্ভব না। যে কথা বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম, তিনি বলতেছেন আহলে বাইয়াত বিহনে নবীকে পাওয়া যাবে না, আর নবীকে না পাইলে ওই আল্লাহকেও পাওয়া যাবে না। আবু বকর সিদ্দিক শাম দেশে ব্যবসার কাজে গিয়েছে। আমাদের দেশে তো এখন প্লেন আছে, বিভিন্ন ধরনের যানবাহন আছে, আর তখন তো ওরকম যানবাহন ছিল না। আবু বকর সিদ্দিক শাম দেশে ব্যবসার কাজে যাওয়ার পরে কয়েক মাস পরে আরেকটা কাফেলা গিয়েছে। উনি স্বপ্নে দেখেন গভীর রাতে ঘুমাই গিয়েছে, হঠাৎ করে দেখতে পাচ্ছে ওই পূর্ণিমার চাঁদটা আবু বকর সিদ্দিকের কোলের মধ্যে এসে বসে পড়েছে। স্বপ্নের কথা কাউকে বলে নাই। তখন কাফেলাকে জিজ্ঞেস করছে মক্কার খবর কি? মক্কার খবর ভালো, সমস্যা এক জায়গা হয়ে গেছে। কি? তোমার বন্ধু ছিল আব্দুল্লাহর বেটা। কি হয়েছে? তোমার বন্ধু এখন নবুয়তি দাবি করছে, সে এখন রিসালাত প্রচার করতেছে আর বলতেছে আমি আল্লাহর নবী, আমার পরে তোমরা ঈমান আনো। তোমার বন্ধু মনে হয় পাগল হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করে আমার ব্যবসার সফর শেষ না হওয়া পর্যন্ত আমি পালিয়ে যেতে পারবো না। কয়েক মাস পর উনি শেষ করছেন, ব্যবসার কাজ শেষ করে মক্কায় ফিরছেন। মক্কায় ফেরার পরে ওনার মনে প্রশ্ন জেগেছে আমি আগে আমার বন্ধুর কাছে যাব। সাউন্ড ক্লিয়ার না মনে হয়, কথা বুঝতেছেন? বন্ধুর কাছে যাব, যে বলতেছে বন্ধুরে ছোট্টবেলা থেকে তোমার সাথে চলেছি, তোমাকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, তোমাকে জীবনে কোনোদিন অশ্লীল কোনো ভাষা তোমার জবান থেকে শুনি নাই, জীবনে কোনো মানুষকে তুমি কষ্ট দাও নাই, জীবনে তোমার ভিতরে কোনো খারাপই দেখি নাই। এখন আমি শুনতে পেলাম তুমি নাকি নবী হয়েছ। আমি তোমার বন্ধু, লোক সমাজে তোমাকে জিজ্ঞেস করলাম না, গোপনে জিজ্ঞেস করলাম তুমি নবী। আমাকে একটা দলিল দাও, তাহলে আমি বিশ্বাস করব তুমি নবী। আমার দয়ার নবী মায়ার নবী ডাকতে বলে আবু বকর, ও আবু বকর, আমি তোমারে কি দলিল দেব? তুমি শাম দেশে ব্যবসা করতে গিয়েছিলে, রাত্রেবেলা তুমি স্বপ্ন দেখেছিলে ওই পূর্ণিমার আকাশের চাঁদ তোমার কোলের উপরে বসে পড়েছে। আবু বকর সিদ্দিক কি রে, যে স্বপ্নের কথা বউকে বললাম না, ছেলে সন্তান জগতের কাউকে বললাম না,
সেই স্বপ্ন আমার বন্ধু বলে দিল, তাহলে আমার বন্ধুরে আর কোনো দলিল চাওয়া যাবে না। আমার দলিল কি? আমার বন্ধুকে নবী। বিষয়টা হলো, একই প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে এসে কেউ নবীর প্রেমিক হয়, আবার কেউ নবীর দুশ্মন হয়, নাকি হয় না? মীর জাফরের নাম শুনলে মানুষ থুতু ফেলে, আর মীর মদনের নাম শুনলে মানুষ কান্দে। আবু বকর সিদ্দিকের জন্য মানুষ কান্দে, ওমর খলিফা রাদিয়াল্লাহু তাআলার জন্য কান্দে, উসমান জিন নুরাইন মাওলা আলীর জন্য আলাইহিস কান্দে। কুরাইশ বংশে আবু লাহাব, আবু জেহেলের জন্য কেউ কান্দে? আচ্ছা, জীবনে একবার তো নামাজ পড়ে নাই, ও মদ খায়, জুয়ো খেলে, এই এলাকার সবচেয়ে খারাপ মানুষ, তার জীবনে কারোর নাম শুনছেন? আবু জেহেলের আব্বা বাড়ি আছে নাকি? আবু জেহেল কি স্কুলে যায় নাই? এরকম নাম শুনছেন? কোশ্চিন কালো কেউ রাখবে না। ভাইজানরা, বাবা জানরা, আপনারা যারা আছেন, পদ্মার অন্তরালে মা বোন যারা আছেন, আমি একটি কথা আপনাদের মাঝে বলে যাই। আমি ছোট্ট গুনাহগার মানুষ, আমার 7টা বোন, আমি একা ভাই। আমাকে মান্নত করেছিল মাদ্রাসায়, দীর্ঘ 15টি বছর মাদ্রাসায় পড়েছি, নাহু শিখেছি, বালাগাত শিখেছি, মিজান মুনসাব শিখেছি, সরফ শিখেছি, আরবি গ্রামার শিখেছি, ফেল ফাইল বার্তা শিখেছি, টুকটাক অনেক কিছু হোক না হোক অল্প শিখেছি, কিন্তু নবীর প্রেম শিখতে পারছিলাম না। আমি আমার আল্লাহ তাআলার দরবারে কোটি কোটি না অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাকে অন্তত মুর্শিদের কদমে এলে আমাকে নবী চিনিয়েছেন। আমি এখন মারা গেলে আমি ইনশাআল্লাহ জান্নাতি, আমি জান্নাতীর আমি বিশ্বাস করি। তার কারণ, আমি যদি ওই অবস্থায় মারা যেতাম, আমি ওই যে আল্লাহ বলতেছেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আমার আল্লাহকে আমার নবী কই। তার মানে কি? তুমি মুমিন না। অতএব আমি আপনি, আমরা যারা মুসলমান আছি, মুসলমান দাবি করি, আমরা তৌহিদি জনতা না, আমরা হলো মুমিন মুসলমান। আমরা তৌহিদি জনতাকে বিশ্বাস করি, সেই সাথে সাথে আমরা রিসালাতকেও বিশ্বাস করি। রিসালাত বাদ দিয়ে তৌহিদ হয় না, কোশ্চিন কালো হতে পারে না। আমি একটি হাদিস পড়েছিলাম বুখারী শরীফের 15 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه। আমার ভাইজান তার আগে একটা হাদিস বলে গিয়েছিলেন এই মহব্বতের কথা। তার মানে কি? লা ইউমিনু, তিনি সে মুমিন না যতক্ষণ পর্যন্ত আমাকে তার সন্তান, তার পিতা, জীবনের সব কিছু থেকে, এমনকি নিজের জীবন থেকেও যদি বেশি মহব্বত না করতে পারে, তাহলে সে কি? মুমিন না। বর্তমান জামানার যে অবস্থা, এক এক আলেম এক এক ধরনের মশলা দিবে। আমরা নতুন করে ইসলাম শিখতে চাই না, আমরা ওই সেই ইসলাম চাই যে ইসলাম মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে দিয়ে গিয়েছিলেন যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো আমার আহলে বাইয়াত। এই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, ইন্নী তারিকু সাকালাইনি কিতাব আল্লাহ ওয়াইদ্রাতি আহলা বাইতি ইন্না তামাসসাকতুম বিহিমা, বলতেছে লান তাজিল্লু আবাদা। যদি তোমরা ধরে রাখতে পারো, জীবনে কোশ্চিন কেন তোমরা পথ হারা হবে না। আমরা নতুন ইসলাম শিখতে চাই না, আমরা আহলে বাইতের প্রেমেতে, আমরা আহলে বাইতের প্রেমকে ভালোবেসে মাওলানা আলী আলাইহিস সালামের সঙ্গে থাকবো। আমরা হুসাইনি ইসলাম, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে থাকবো। আমরা মঈনুদ্দিন বড়বীর আব্দুল কাদের জিলানী যেদিকে আছে, আমরা সেদিকে থাকবো। খাজা মঈনুদ্দিন চিশতি নিজামী যেদিকে আছেন, আমরা সেদিকে থাকবো। শাহজালাল, শাহপরান, শাহ মাকতুম থেকে শুরু করে যত আউলিয়া উলিয়া আছে, আমরা সেদিকে থাকবো। আজ আমরা সৌভাগ্যবান যে আমাদের মাঝে এমন এক ব্যক্তিত্ব, শুধু ব্যক্তি বললে হবে না, ডক্টর, বাহ্যিক জগতের সার্টিফিকেট, এটা তিনি অর্জন করেছেন। তার থেকে বড় অর্জন করেছেন ইলমে লাদুনী। মহান আল্লাহ তাআলা, মহান ব্যক্তি, বর্তমান 87 অর্থাৎ গদিনী শিব চান্দ্রা পাকদরবার শরীফের পীর কেবলা সাহেবের এই হৃদয়ের ভিতরে ইলমে লাদুনী। ওরে মুজাদ্দেদে আলফেসানি, ওরে যার কাছে মারফতের খনি, কত অজ্ঞানীরা হইয়া জ্ঞানী যাইয়া চরণে। কি হয়েছে না?
কত অজ্ঞানীরা জ্ঞানী হয়ে গেছে ওই চরণে যাইয়া। তাই ভাইজানরা, আমরা নতুন ইসলাম শিখতে চাই না, আমরা এই ইসলামের ভিতরে থেকে থেকে আমরা আল্লাহ আল্লাহ রাসূলের পথে থাকবো, আহলে বাইতের পথে থাকবো। বিশ্বাস করেন, যে যা বুঝাক, যে মতের যে লোক হোক না কেন, আহলে বাইতের প্রেম বিহরে পশ্চিম কালো মুসলমান হওয়া সম্ভব না। ইমানদার হওয়া যাবে কিন্তু মুসলমান হওয়া যাবে না। যেদিন থেকে মুর্শিদের প্রেমে পড়েছি সেদিন থেকে কিছু না হোক অন্তত একটা জিনিস বুঝছি, জ্বালাই খাইলো। যেদিন থেকে মুর্শিদ ধরছি সেদিন থেকে বড্ড জ্বালাইছে, সেই জ্বালায় এখনো পর্যন্ত চলছি। তাই আমি একটি গান লিখেছিলাম, মুর্শিদ প্রেমে মন মজাইয়া গিরে থাকা হলো তাই। মুর্শিদ প্রেমে মন মজাইয়া গিরে থাকা হলো তাই। না যায় বলা, না যায় সহা, যাই বুঝি এই প্রাণ যায়। মুর্শিদ প্রেমে মন মজাইয়া গিরে থাকা হলো তাই। মনের সাথে মন মিশাইয়া তোর সলুক চুরি, এই কি তোমার প্রেম লীলা নাকি সল চাতুরি বান্ধব, নাকি সল চাতুরি। কাতর মিনতি করি দাসের প্রতি হও সদাই। না যায় বলা, না যায় সহা, যাই বুঝি এই প্রাণ যায়। মুর্শিদে বিরহ নলে পড়ছি দিবানিশি, আজ প্রেমে মন মজাইয়া বেঁচেও মরে আছি, যেন বেঁচেও মরে আছি। দেখলে না তো একবার আসি, দেখলে না তো একবার আসি, কি জ্বালায় এই অন্তরায়। না যায় বলা, না যায় সহা, যাই বুঝি এই প্রাণ যায়। কি রাগ করতেছেন? নাই মিলনের কোন গতি, তোমার কৃপা বিনে। রাখো মারো যাহাই করো, ঠাই দিও চরণে বান্ধব, ঠাই দিও চরণে। নাই মিলনের কোন গতি, তোমার কৃপা বিনে। রাখো মারো যাহা করো, ঠাই দিও চরণে। মুর্শিদ ঠাই দিও চরণে। থাকবো ওই নামের স্মরণে যতদিন আছি ধরায়। না যায় বলা, না যায় সহা, যাই বুঝি এই প্রাণ যায়। না যায় বলা, না যায় সহা, যাই বুঝি এই প্রাণ